Hey guys, Assalamualaikum. This is Rashida and welcome back to my another new vlog video. তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তালের পিঠা তৈরি করতে হয়। যেহেতু এখন বর্ষার সিজন, তো সব জায়গায় হচ্ছে তাল পাওয়া যায়। আর তালের পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা। তাল দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠা তৈরি করা যায়। আর আজকে আমি যে পিঠাটা তৈরি করব সেটা হচ্ছে তালের কোন পিঠা, বা আমাদের এলাকায় হচ্ছে এটাকে কাঁঠালকুচি পিঠাও বলে, যেটা নারকেল দিয়ে বানালে অসম্ভব মজা লাগে। আর এখানে হচ্ছে তালগুলো ছিলে ভিজিয়ে রাখছিলাম, আর আমি এদিকে নারকেলটা কেটে নিচ্ছি, কারণ নারকেল দিলে খেতে আরও বেশি মজা লাগে। তো নারকেলটা কেটে এটাকে কুড়িয়ে নিতে হবে। আর হচ্ছে এটা দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা যায় নারকেল দিয়ে। সেটা রেসিপিও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর নারকেলের পুরটা দিলে খেতে বেশি মজা লাগে পিঠাটা। আর এই তো দেখতে পাচ্ছেন নারকেলটা কত সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে আমি কাঁঠাল পাতা পাড়ার জন্য যাচ্ছি, আর আমার সাথে সাঙ্গপাঙ্গ থাকবে না সেটা তো হতেই পারে না। আমি এখান থেকে একটা ডাল ভেঙে নিলাম, আর হচ্ছে এই ডালটা যে কটা পাতা আছে সেটাতে আমার হয়ে যাবে, যেহেতু অল্প করে পিঠা বানাচ্ছি। আর এই তো সবগুলো নিয়ে আমি চলে আসলাম বাসায়। এসে দেখেন আমার বাতিজি আমার জন্য পিঠা বানানোর জন্য কত কষ্ট করছে, আর এদিকে মা হচ্ছে তালটা রেডি করে নিচ্ছিল। আর ও হচ্ছে ওখানে বসে বসে সব কিছু পরিষ্কার করছিল। আর এখন পিঠা বানানোর পালা। এদিকে হচ্ছে মার গোলাটা রেডি করছিল, চালের গুঁড়া, নারকেল, তারপর হচ্ছে লবণ, চিনি সব কিছু দিয়ে সুন্দর মতো মিক্স করে নিচ্ছিল পিঠাটা তৈরি করানোর জন্য। আর এদিকে হচ্ছে আমি পিঠার জন্য কোন তৈরি করছি, আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন যে কিভাবে করছি। যারা পারেন তারা তো পারেনি, আর যারা পারেন না তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। জাস্ট পিঠাটা ধরে পাতাটা ধরে এভাবে কোণ করে একটা কাঠি দিয়ে আটকে দিলেই হবে। এটা একদমই সিম্পল বিষয় আর একদমই সহজ। তো এখানে আমি সবগুলো করে নিয়েছি, আর হচ্ছে আমার সাথে পিচ্চিটাও আমাকে হেল্প করছিল। আর এই তো আমি পিঠা বানিয়ে নিচ্ছি। এখন জাস্ট হচ্ছে কোণের মধ্যে পিঠাটা দিয়ে সুন্দর মতো বসিয়ে দিতে হবে, আর উপরে হচ্ছে একটু খালি রাখতে হবে যাতে পিঠাটা সুন্দর করে ফুলতে পারে। এই জন্য তো আমি আস্তে আস্তে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর আমার ভাতিজি হচ্ছে আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিল, আমাকে অনেক হেল্প করছিল আজকে পিঠা বানানোর জন্য। সো বাচ্চারা থাকলে কিন্তু কাজে খুবই মজা পাওয়া যায়, আর ওরাও অনেক হেল্প করে। সো আমার কিন্তু খুবই ভালো লাগছিল ওদেরকে নিয়ে কাজ করতে। আর এই তো সবগুলো পিঠা এখানে বানানো হয়ে গিয়েছে, আর এগুলো এখন হচ্ছে চুলাতে দিয়ে ভাপে সিদ্ধ করা হবে। আমি তো বসে বসে ওয়েট করছিলাম কখন পিঠা হবে আর কখন খাবো। আর এই তো দেখেন পিঠা কিন্তু একদম শেষের দিকে মানে হয়ে গিয়েছে। আর আমি এখানে পিঠা খেতে কিন্তু বসে গেছি। পিঠাটা কিন্তু অসম্ভব মজার, আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।